নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একদম পুঁই শাকের চচ্চড়ি। এটি কিন্তু ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে। আর প্রথম পাতে এটা কিন্তু খেলে আর কিছুই লাগবে না। তো এই দিয়েই মনে হবে খেয়ে নিই। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর থেকে দারুণ গন্ধ বেরোনোর পরে দিয়ে দিলাম কেটে রাখা সবজি, যেমন কুমড়ো, আলু, পটল। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন সবজি এখানে অ্যাড করতে পারেন। তো সবজিগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে সবজিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু ভালো হলে পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর কাঁচা কাঁচা থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তারপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর 1 চামচ শুধু জিরে গুঁড়ো। আর কোনো মশলা এখানে ইউজ করব না। তো এবার ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকের সাথে সবজিটা ভালোভাবে আমি মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। এতে কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা খেতে দারুণ লাগবে। তো এরকমভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এটা কিন্তু একদমই মজে এসছে। এরপর দিয়ে দিলাম অল্প একটু গরম জল। এখানে বন্ধুরা অবশ্যই গরম জল দেবেন, তাহলে তরকারির কালার যেমন সুন্দর আসবে, পুঁই শাকের টেস্টটাও দারুণ হবে। তো অল্প একটু ডুবো ডুবো করে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর এটাকে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন সমস্ত সবজিই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু জল জলে ভাব আছে। অল্প অল্প জল থাকতে থাকতেই দিয়ে দিতে হবে মিষ্টি। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন মিষ্টি। এই চচ্চড়িটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর ঝোল ঝোল অবস্থায় দিলে কিন্তু সমস্ত মিষ্টিটা সমস্ত সবজির সঙ্গে মজে যায় আর খেতেও ভালো লাগে। তো এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল।